লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সবার চেয়ে গুনাহ করেছি, এগুলা বলবেন সকাল বিকাল। এক জায়গায় বসবেন মসজিদের কোণার মধ্যে বসে, হায়রে আমি ছোট কাল থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত আমি গুনাহ করেছি। আর মোরাকা করবেন, ইস্তিকামতের মধ্যে থাকবেন, আর বলবেন সুবহানাল্লাহ। আল্লাহকে সামনে হাজির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার অভিভাবক, বালাগুল মাওলা ফালাগুল কুন ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ আমার অভিভাবক, আমি আজকে মারা যাব। আমার আত্মীয় স্বজন আমাকে রাস্তার মধ্যে যদি একটা কুত্তা মারা যায়, ওই রাস্তার মধ্যে কুত্তাটা 4 দিন পরে থাকে, কিন্তু কেউ সরায় না। আর আমি মারা যাওয়ার পর মানুষের কাছে এত নিকৃষ্ট হয়ে যায়, আমার জন্য আমার চাচা দৌড়াইবে, আমার জন্য আমার চাচা দৌড়াইবে মাইকে আলান করার জন্য। আমার আত্মীয় স্বজন কেউ দৌড়াইবে বাঁশবাগানে, কেউ দৌড়াইবে বাঁশবাগানে কি যেন আসার জন্য, বাঁশ আনার জন্য, কেউ দৌড়াইবে খাট আনার জন্য, আবার কেউ দৌড়াইবে দোকানে কাপড় আনার জন্য। আর বলবে একে তাড়াতাড়ি কাফন করে শেষ কর। ওই সময় আমি দামি নয়, আমার উটা সবার কাছে যায়, জিজ্ঞাসা করবে কই যাও, কই যাও। কই যাও। আজকে আমরা নাল মাটির মধ্যে, এই যে দেখেন এখানে কত মানুষ এই গ্রামের মধ্যে শুয়ে রয়েছে। বিদেশে যদি সন্তান যদি থাকে, ফোনের মাধ্যমে কথা কওয়া যায়, কিন্তু বাড়ির মধ্যে মা বাবা কথা বলা, খবরের সামনে যা জিজ্ঞেস করি মা কেমন আছো, বাবা কেমন আছো। মা বাবা কথা কয় না, কিন্তু বিদেশ থেকে বাবা কথা কয়, সন্তান কথা কয়, কিন্তু কথা কয় ফোনের মাধ্যমে। বাড়ির পাশে জানালা দিয়া দেখতেছি, ওই যে আমার আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, ওখান থেকে আওয়াজ আসে না। আর দিন যায়, এই পূব থেকে সূর্য ওঠে ওই মাথায় পৌঁছে, কিন্তু খবর থেকে আর আওয়াজ আসে না। খবর থেকে আওয়াজ আসে, আওয়াজ আসে না। এই জন্য আপনাকে বলি, ও বাবারা, ও তেলিপাড়ার বাবারা, একটু আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। এই নবী ছাড়া, আল্লাহ ছাড়া কিয়ামতের দিন উপায় থাকবে না। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে, একবার হাউজে কাউসারের মধ্যে, একবার মাকামে মাহমুদের মধ্যে বলবে, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে না নেওয়ার পর্যন্ত আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ এই জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। এই জন্য এগুলা কথা বলতে হবে,
আর মসজিদের মধ্যে বসে ও মা ও বোনেরা আপনাদের ক্ষেত্রে বলি আপনারাও তো দামি মা আপনারা তো বেলালের মা আপনারা তো বিবি আসিয়ার মা বিবি আসিয়া যেভাবে করেছেন বিবি আসিয়াকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে সুমাইয়াকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে সুমাইয়া বিবি আসিয়া উম্মে কুলসুম হাজেরা ঈমান ত্যাগ করে নাই তারা আল্লাহর কাছে এত দামি হয়েছে তারা এত দামি হয়েছে তারা কোনদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকে ছেড়ে দেন না।